আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। দেখলেন যে আমাদের প্রায় হাজার হাজার মানুষরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মা বোনেরা তারা চলে এসছেন যে আগামী 10ই মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জনগর্জন সভা তিনি আহ্বান করেছেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়েছেন যে লক্ষ লক্ষ মানুষ যে এই কদিনের মধ্যে কোনো রাজনৈতিক দল এর আগে কিন্তু এরকম ধরনের ক্ষমতা, এরকম ধরনের সাহস দেখাতে পারেনি। মাত্র এক সপ্তাহের মধ্যে ব্রিগেডের ওই মাঠ কানায় কানায় পূর্ণ করবে। তারই প্রস্তুতি মিটিং হিসাবে আজকের আপনারা এখানে দেখলেন এই কোম্পানি থেকে মাঠে মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তাঁদের নেতৃত্বে এই আজকের আমাদের এই প্রস্তুতি সভা। এখানে হাজার হাজার মায়েরা, হাজার হাজার মানুষরা এসছেন। আমরা তাদের বলেছি কেন এই জনগর্জন সভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাকতে বাধ্য হলেন, কারণ আমাদের ব্রিগেডে যেটা যাওয়া হবে এটা শুধু খালি তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জন্য নয়, এটা তৃণমূল কংগ্রেসের দাবি দেওয়া নয়, এটা প্রত্যেকটা বাংলার মানুষের, বাংলার নাগরিকের দাবি দেওয়া। কারণ বাংলার গরিব মানুষরা যারা 100 দিনের কাজ করেছে, ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার তাদের টাকা দিতে বাধ্য, কিন্তু এই নরেন্দ্র মোদী সরকার তাদের খাটিয়ে নিয়ে অথচ পয়সা দিচ্ছে না। এই জমিদারি প্রথার বিলোপ হওয়া দরকার আছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কেন্দ্রীয় সরকার 1,60,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে, তা সত্ত্বেও বাজেটে তিনি 3,700 কোটি টাকা তিনি প্রভিশন রেখেছে এবং ইতিমধ্যে 59 লক্ষ যে 100 দিনের জব কার্ডের শ্রমিককে তিনি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে। এবং তিনি এটাও বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আগামী দিনে যদি ঘরের টাকা কেন্দ্রীয় সরকার যদি না দেয় 11,36,000 মানুষের টাকা, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সে টাকাটাও মিটিয়ে দেবে। আজকের বাংলার প্রত্যেকটা গরিব মানুষ, বাংলার প্রত্যেকটা নাগরিক তারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমাদের নিজেদের আন্দোলন করতে হবে, আমাদের নিজেদের গর্জে উঠতে হবে। সেই তাদের প্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই জনগর্জন সভার আহ্বান করেছে। এবং আমরা যেটা আজকে সাড়া শুনতে পেলাম, আমাদের এলাকা থেকে যে সাড়া দেখতে পেলাম, যে আওয়াজ প্রত্যেকটা মানুষের মনে মনে উঠছে, মানুষের চারদিকে আকাশে বাতাসে, যে আগামী 10ই মার্চ আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক থেকে তথা রায়দিঘি বিধানসভা থেকে হাজার হাজার মানুষ তারা ব্রিগেডমুখী হবে। এবং দিদি এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে ডাকটা দিয়েছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য রায়দিঘি বিধানসভার মানুষরা তারা কিন্তু মুখিয়ে আছে। তারা মনের দিক থেকে তারা চায় যে এই জনগর্জন সভাটা ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।